হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেলগুলো। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো কিছু কথা তোমার আমি বলতে চাই। প্রথম কথা হচ্ছে, এই মাসেই কিছুদিন আগেই ছিল হচ্ছে সাদমান ভাই বার্থডে। তো পর্তুগালের সাথে আমি দিয়ে অলরেডি দুইটা পেয়ে গেছি, আরেকটা হয়ে গেলে তারপর আমি একসাথে চারটা বানিয়ে নেবো। সেনেগাল আর অস্ট্রিয়া পেয়েছি, দেখি আরেকটা কোন দল পাই। যদি আরও দুটি, আমি চিন্তা করতেছি একটা কাজ করি, এবার চারটা না বানিয়ে যদি আমি অ্যাটলিস্ট আর 6টা পাই, 3টা আছে তো, ওটার সাথে যদি আমি আর 5টা পেয়ে যাই তাহলে আমি 8টা দেশের একসাথে পড়ে যাব। ঠিক আছে, তো ওইটার জন্য একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, তো সেসব স্পোর্টসের কথা পরে বলি, আগে আমি কিছু নিউজ পেয়েছি সেটা বলি। যেমন প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশটা এখন ইদানিং কী হচ্ছে আমি কিছু বুঝতেছি না। কিছু আগে আসিয়াকে, 1 বছর আগে আসিয়াকে মারলো, এখন রামিসা, ফারিয়া, তার আগে লামিয়া, বা নামগুলো আমার মনে নাই, আমার কাছে নামগুলো আছে। ঠিক আছে, ঠিক আছে, আমার কাছে নামগুলো আছে। আর আমার কাছে নামগুলো আছে, আমি অবশ্যই সেটা নিয়ে একটা আমি বলবো যে কারা, যাদের এতগুলো মেয়েকে মারার পরেও মানে বাচ্চা বাচ্চা মেয়েদের বেরোতে লাভটাকে আমি এটা বুঝতে পারছি না। আর আরেকটা হচ্ছে উপমা দিদি, আমি দিদি বলবো কারণ আমার থেকে অনেক বড়। উনি টাইফয়েড জ্বরে মারা গেছেন। আর আমি এটা নিয়ে কোনো ফেসবুকে আমি রামিসা বা এ নিয়ে কোনো সেপারেট ভিডিও অ্যাকচুয়ালি বানাতে পারছি না, কারণ আমি বানাবো ভাবছি, পরে ভাবলাম যে আচ্ছা না, ক্যান্সেল করবো না, আমি বানাবো, একটু টাইম লাগবে, কারণ আগে আমাকে সব কিছু বুঝতে হবে, জানতে হবে, তারপরে আমি হয়তো দেরি হবে, বাট আমি অবশ্যই এই শুধু রামিসার রেখে নিয়ে না, যতগুলো এখন অবধি বাচ্চারা মারাছে সেগুলো নিয়ে আমি একটা সেপারেট পুরো ব্লগ বানাবো। একটু ওয়েট করতে হবে, আগে আমাকে হালকা রিসার্চ করতে হবে, আমি ওইটার রিসার্চ ছাড়া করলে ব্লগটা ভালো হবে না। তারপর হচ্ছে উপমা দিদি, উনি টাইফয়েড জ্বরে মারা গেছেন, এটা দেখলাম। তারপরে আরেকটা কথা হচ্ছে যে যে তারেক রহমানকে সব ধরনের কার্ড দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু ওরা একটাই জিনিস চেয়েছে, সেটা হচ্ছে এখন আরেকটা নতুন কার্ড সবাই চাচ্ছে, সেটা হচ্ছে জাস্টিস কার্ড। কারণ বাংলাদেশে কিন্তু জাস্টিস বলে কোনো কিছু এখন নেই, একসময় ছিল, ঠিক আছে, এখন কোনো কিছু নেই। ঠিক আছে, চট্টগ্রামের ওই ফারিয়াকে যেই ধর্ষণ করছে সাথে সাথে ভাই পুলিশ এর গাড়িকে পুড়িয়ে দিয়েছে ভাই, পাবলিক এত ক্ষেপে গেছে পাবলিক। ঠিক আছে, আর বাংলাদেশের প্লেয়াররাও উই ওয়ান্ট জাস্টিস বলেছে, মানে ওরাও জাস্টিস চাচ্ছে রামিসাকে মারার জন্যে। আর আরেকটা কাহিনী হচ্ছে যে বাংলাদেশের প্লেয়ারদের যখন বোনাস দিতে চেয়েছিলো, ওনারা বলেছে বোনাস না, ওরা সুইমিং পুল চায় এবং ইকুইপমেন্ট হিসেবে জিম চাই, ভালো ইকুইপমেন্টওয়ালা জিম চাই এবং সুইমিং পুল চাই। তো তামিম বলে রাজি হয়ে গেছে, যাকগে। আর একটা কথা হচ্ছে হচ্ছে জাইমা রহমান, যিনি হচ্ছেন তারেক রহমানের মেয়ে, উনি বাংলাদেশে যে ফিমেল ক্রিকেট টিম তাদের সাথে দেখা করেছে, কারণ ক্রিকেট টিম জাস্ট কিছুদিন পরেই ইংল্যান্ডে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতে। ঠিক আছে, আর আর এখন অনেক ইউটিউবাররা বানাচ্ছে যে পাকিস্তানের জন্য বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি, সেই পাকিস্তানকেই বাংলাদেশ এত বাজেভাবে হারিয়েছে। নেক্সট সিরিজ অস্ট্রেলিয়ার সাথে, আমি স্পোর্টস ইভেন্ট নিয়ে একটু পরে, আমি যখন স্পোর্টসের ব্লগটা করবো ওইখানে বলবো। বাট আমার কথা হচ্ছে যে এত বড় আমাদের দেশে একসময় যে জাস্টিসগুলো ছিল, এই যে ইয়েকে মারা হলো, একটা মেয়েকে মাদ্রাসা একটা ছাত্রীকে যখন মারা হয়েছিল, টাইম লেগেছিল কিন্তু ঠিকই, কিন্তু ওই সবার খুনের ফাঁসি হয়েছিল। ঠিক আছে, ওই নামটা কি, ঠিক আছে। আর আরেকটা কাহিনী হচ্ছে যে কলকাতা পুরো উত্তাল হয়ে গেছে, কলকাতা অনেক খবর আছে, আমি ওইটা নিয়ে আরেকটা সেপারেট ভিডিও বানাবো কালকে, আজকে আর বানাচ্ছি না। ও আরেকটা কথা, আজকে সারাদিন কী করছে সেটা নিয়ে একটু বলতে হবে। আমাদের গাড়ির একটা প্রবলেম হয়েছে, গাড়িতে প্রবলেম এটা হয়েছিল যে আমাদের গাড়ির যে ইঞ্জিন অয়েল, মানে যেটাকে বলে মোবিল, সে মোবিল অনেক কমে গেছিলো। আজকে কিছুটা আমরা মোবিল দিয়েছি, আবার আমাদের
তবে আমাদের মোবিল চেঞ্জের একটা ডেট আছে মঙ্গলবার, ঠিক আছে, মোবিল চেঞ্জের একটা ডেট আছে মঙ্গলবার, ঠিক আছে। আর তার সাথে আজকে হচ্ছে ক্লাসে আমি পেয়েছি নতুন লেসন, যেটার আমি মেইন ব্লগের আমার যে এরপরে 20 তারিখে মেইন ব্লগ, 21 তারিখে মেইন ব্লগটা হবে, ওটা ভিতরে আমি তোমাদের দেখাবো, ঠিক আছে, দোকানে কী আছে না আছে। আর সাথে তোমাদেরকে এটাও দেখাবো যে, আর সাথে হচ্ছে আজকে আমি কি করেছি সেটাও তোমাদের বলে দিই, ঠিক আছে। দাঁড়াও। আর তার সাথে আমাদের তবে হ্যাঁ, আমরা কিন্তু মোবিল চেঞ্জ করতে পারতাম না, আমাদের একজন পরিচিত আছেন, উনি হচ্ছে চেঞ্জ করে দিয়েছেন। তো উনি হচ্ছে ডেলিভারি কাজ করেন, তো উনার সাথে আমি সানডে থেকে যাচ্ছি ডেলিভারি কাজ করতে। যদি আমি কাজটা করতে পারি তাহলে হয়তো উনি নিজে আমাকে কথা বলবেন, আমি ওনার আন্ডারে থাকবো। হয়তো দেখা যাক আমি কি করতে পারি, রবিবার থেকে কাজ হবে। আর কালকে আবার সকালে ক্লাসটা নেই, তার কারণ হচ্ছে কালকে হচ্ছে মেমোরিয়াল উইকেন্ড, 25 তারিখ মেমোরিয়াল ডে, তার জন্যে। তো আরেকটা কথা হচ্ছে, সামনে ওয়ার্ল্ড কাপ নিয়ে আমার প্ল্যান এখন আমি বলছি না, আজকের ব্লগটা এইটুকুই রাখতেছি। আমি অনেক কিছু বলতে চাইছিলাম আজকে স্পোর্টস নিয়ে, বাট আজকে ভাবলাম না, যদি কিছুটা বলেছি। তবে হ্যাঁ, বাংলাদেশের যে নিউজ বা কলকাতার যে নিউজ, এই টাইপের যে নিউজ ব্লগ ছিল, সেই ব্লগগুলো নিয়ে আমি আরেকটা সেপারেট ব্লগ বানাতে চাই কালকে সারাদিন আমি কোনো স্পোর্টস নিয়ে বলবো না, একদম এন্ডে বলবো। তার আগে আমি সারাদিন হচ্ছে কলকাতা বাংলাদেশের যা খবর পেয়েছি, যেটা আমি এতদিন ধরে বলি না, সেটা আমি কালকে বলতেছি। কারণ ভাই দেখো, আমি এগুলো বললে হয়তো কিছু আমি বলতে চাইনি, আমি কখনো পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলিনি, আমি এমনি বলেছি কিন্তু অন ক্যামেরা বলিনি, ফার্স্ট টাইম বলতেছি যে ভাই, দেশ চেঞ্জ হয়ে কিছু কোনো লাভ নেই। আর অনেক কিছু আমি কাহিনী জেনেছি, যেটা আমি তোমাদেরকে ডিটেলস নিয়ে একটা ব্লগ বানাবো কালকে, প্রমিস করছি। আমি কালকে সব কিছু জানাবো, যেগুলো আমি কালকে রাতে নিউজ থেকে জেনেছি, ঠিক আছে। আমি ভাবছিলাম এটাতে বলবো নাকি, আচ্ছা ঠিক আছে, কিছুটা না থাক ওটা, কারণ আমি এখানে অলরেডি স্পোর্টস ডেতে বলছিলাম, ওটাতে আমি স্পোর্টস ডেতে বলবোই না, ওটাতে হ্যাঁ বলবো হয়তো একদম এন্ডে গিয়ে, ঠিক আছে। আর হ্যাঁ, লাস্টে একটা কথা বলে দিই আজকে ম্যাচ নিয়ে, আইপিএলের ম্যাচ নিয়ে। আজকে চেন্নাই হেরে গেছে এবং চেন্নাই এলিমিনেট হয়ে গেছে। এখন 4টা টিম টিকে আছে, রাজস্থান, পাঞ্জাব, দিল্লি আর কলকাতা 4th স্পটের জন্যে, ঠিক আছে। গুজরাট অলরেডি টপ 2 কনফার্ম করে ফেলেছে। কালকে হচ্ছে হায়দ্রাবাদ আরসিবি, যেটা কোনো ভ্যালু নেই, যে জিতবে সে টপে থেকে যাবে, যে আরসিবি টপে, হায়দ্রাবাদ টপে চলে যাবে, ঠিক আছে। মেইন ম্যাচ হবে এর পরের দিন, ঠিক আছে, সেটা হচ্ছে পাঞ্জাব ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস। যদি পাঞ্জাব লখনৌ সুপার জায়ান্টসের সাথে ম্যাচটা হেরে যায়, সিরিয়াস বলছি, যদি হেরে যায় তাহলে কলকাতার চান্স। আর রাজস্থান যদি মুম্বাইয়ের কাছে হেরে যায়, তাহলে কলকাতা খেলাফতে কলকাতা দিল্লিকে হালে হবে, ঠিক আছে। কিন্তু এক্সপেক্ট করতে হবে যেন রাজস্থান না যেতে, যদি পাঞ্জাব জিতেও যায় তাও যেন এক্সপেক্ট করতে পারে না জিতে, কারণ রাজস্থান জিতলে রাজস্থান কোয়ালিফাই, পাঞ্জাবও এলিমিনেট, কলকাতা এলিমিনেট। অলরেডি 10টা ট্রফি যে দুটো টিমের কাছে মিলায় 10টা ট্রফি আছে, তারা অলরেডি এলিমিনেট। উপরে যে টিমগুলো এখন কোয়ালিফাই আছে, সেই টিমগুলোর মধ্যে 3টা টিমেরই একটা করে আছে, ঠিক আছে, মানে 3 ট্রফিওয়ালা টিম। যদি কলকাতা যায় তাহলে হয়তো এমন হবে যে সব ট্রফিওয়ালা টিমগুলোই গেছে। বাট আমি একটা জিনিস চাইবো, যে রাজস্থানও যায় তাহলেও হচ্ছে প্রত্যেকের একটা ট্রফি হবে, মানে 4টা টিমওয়ালা। কিন্তু যদি পাঞ্জাব কোয়ালিফাই করে, তাহলে এমন হবে যে একমাত্র টিম যা করে ট্রফি জিতেনি, ঠিক আছে। কিন্তু আমি চাইবো ভাই রাজস্থান যাক, কারণ 4টা সিঙ্গেল টিমওয়ালা ট্রফি, ওই জন্য 4টা একসাথে খেলবে, যে জিতবে তার সেকেন্ড ট্রফি হয়ে যাবে। গুজরাট সেকেন্ড ট্রফি পেয়ে যেত, মাঝখানে চেন্নাইয়ের জাদেজা রবীন্দ্র জিতা দিছে বলে ওরা 5th ট্রফি পেয়ে গেছে। তারপরে হচ্ছে হায়দ্রাবাদও সেকেন্ড ট্রফি পেয়ে যেত, মাঝখানে কলকাতা ঢুকে 3rd ট্রফি নিয়ে চলে গেছে। 24-এর কথা বলতেছি আমি, ঠিক আছে।
25-এ নতুন আমরা চ্যাম্পিয়ন দেখেছি, 26 হয়তো যে জিতবে তাদের সেকেন্ড ট্রফি, যদি রাজস্থান যায় আর কি। মনে তো হয় রাজস্থান যাবে। আচ্ছা ছাড়ো, এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করো। আজকে পরে চলে গাইস, গুড বাই গাইস, গুড বাই, আই লাভ ইউ গাইস। আর কালকে আমি অবশ্যই কলকাতার ডিটেলসে বানাবো, বাংলাদেশের নিউজ নিয়ে যা যা আমি যে সব কিছুর একটা ডিটেলস ব্লগ কালকে আমি বানাবো। রাস্তায় বানাবো কিনা জানি না, বাট যেখানে বানাবো। থ্যাংক ইউ, গুড বাই, আই লাভ ইউ গাইস।